আর এটা কিন্তু আমাদের জন্য একটা খুব দুঃখের খবর যে এটা প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগলো শুনে, মানে বেশ দুঃখই লাগলো বলতে পারে। এটা একজনের সর্বনাশ, এতটা কে খাবে রে? হাফ করে দেওয়াটাকে। আমার মনে হয় আর এখানের উপরে আর কোনো ব্লগ থাকবে না, এটা লাস্ট ব্লগ। আমি লাগেজগুলো লোড করে নিই আর আপনারা ততক্ষণ একটা ইন্ট্রো ভিডিও বানিয়েছি, ওটা দেখতে থাকুন। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা চলেছি কেওনঝড়ের উদ্দেশ্যে। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আমরা আজকে কেওনঝড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের এটা দুদিনের ট্রিপ। আমরা আজকে পৌঁছবো ওটিডিসি পান্থনিবাস, আর কালকে আমরা পুরো কেওনঝড়টা ঘুরে দেখব। কেওনঝড়ে অনেকগুলো অফবিট প্লেস আছে যে জায়গাগুলো আমরা ঘুরে দেখতে পারি, তো সেই জায়গাগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমরা এখন যাচ্ছি পান্থনিবাসের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় যা যা পড়বে এবং সমস্ত আমি ডিটেলস ইনফরমেশন আপনাদের দেবো, অ্যাজ ইউজুয়াল যেরকম আমি দিয়ে থাকি। কত টাকার টোল লাগবে, আমরা কোন রাস্তাটা ফলো করছি, সমস্ত ডিটেলস ইনফরমেশন আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। চলুন আমরা এখন এগিয়ে যাই পান্থনিবাসের দিকে। আমাদের ডান দিকে খেমাশুলি স্টেশন, আর আমরা এখন পেরোচ্ছি খেমাশুলি। আমরা এখন পেরোচ্ছি গুপ্তমণি টেম্পল। আমরা এখন পেরোচ্ছি বালিভাষা টোল প্লাজা। এখান থেকে ডান দিকে মানিকপাড়া, বাঁ দিকে বালিভাষা, আর আমরা এখন সোজা যাচ্ছি বহড়াগোড়ার দিকে। আমরা এইমাত্র পৌঁছলাম লোধাশুলির মোড়ে, এখানেই ব্রেকফাস্ট করে নিই। আর এই লোধাশুলির মোড় থেকে ঝাড়গ্রাম যাওয়া যায়। এটা হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার মোড়। এই ঝাড়গ্রামের উপরে আমার কয়েকটা ব্লগ আছে, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। ঝাড়গ্রামে যতগুলো প্রকৃতি পর্যটন কেন্দ্র আছে বা থাকার জায়গা আছে, সেইগুলোর ম্যাক্সিমাম জায়গার ব্লগ কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এইখানে এই যে বাঁ দিকে দোকানটা আছে, আমরা এখানে ইডলি খেয়ে নেবো। আমরা এখন জয়গরম ফাস্টফুড সেন্টারে পৌঁছে গেছি। এখানে ইডলি রেডি রয়েছে, বড়া এবং এই ফুটো বড়াগুলো রেডি আছে। আমরা এখন ফার্স্ট ব্রেক নিয়ে নিলাম এখানে বড়া খাওয়ার জন্য, আর এরপরে আমরা বেরিয়ে যাবো সোজা কেওনঝড়ের দিকে। আমি আমার আগের ব্লগেও এদের দোকানের ডিটেলস দিয়েছি, আপনারা এখানে এসে সকালে ব্রেকফাস্ট করতে পারেন, দারুণ। এইটা হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা। আমরা এখন বেরোচ্ছি চিচিড়া। আমরা এইমাত্র ভিকসান ধাবা পেরোলাম। আপনারা যদি এই ধাবার ডিটেলস চান তাহলে আমার একটা ব্লগ আছে, আমরা এই খণ্ডদার ওয়াটারফলস যাচ্ছিলাম, সেই ব্লগটা আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং প্রাইস তিনটেই কিন্তু দারুণ। সোজা চলে যাচ্ছে জামশেদপুর, আমরা এখন বাঁ দিকে ঢুকে যাব। আর আমরা এসে পৌঁছলাম এই হচ্ছে বহড়াগোড়া মোড়। এই মোড় থেকে সোজা চলে যাচ্ছে জামশেদপুরের দিকে, আর আমরা বাঁ দিকে বেঁকে যাব। বাঁ দিকে আমরা যাব হচ্ছে সোজা বাংরিপোষি। কাঁচের ড্রপলেটস গুলো দেখতে পাচ্ছেন, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা কিন্তু আজকে দারুণ। আমরা এইমাত্র এসে পৌঁছলাম জামশোলা বর্ডারে, আর এই দেখুন বাঁ দিকে লেখা আছে হাতিবাড়ি। আর এই হাতিবাড়ির উপরে আমার একটা ব্লগ আছে, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের এইবারের ট্রিপের রথ হচ্ছে
মারুতির সবচেয়ে পুরনো এবং বুড়ো গাড়ি, সেটা হচ্ছে এস্টার। কিন্তু গাড়িটা কিন্তু দারুণ। আমি দেখাচ্ছি, ভেতরটা প্রায় ক্ষয়েই গেছে, এই জায়গাগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। রাস্তাটার অবস্থা এখানে খুব খারাপ। এই টোলটা ছিল না, এই টোলটা বসে গেছে। এই টোলটা কিন্তু আগে ছিল না, এই কদিন হলো বসিয়েছে টোলটা। এটা হচ্ছে ঝড়পোখরিয়া টোল প্লাজা। বহড়াগোড়া থেকে বাংরিপোষি ডিস্টেন্স প্রায় 28 কিলোমিটার মতন। আমরা প্রায় বাংরিপোষি পৌঁছেই গেলাম। ভয়ঙ্করভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। বহড়াগোড়া পেরিয়ে 10-15 কিলোমিটার আসার পরেই কিন্তু ডান দিক বাঁ দিকে পাহাড় শুরু। পাহাড়গুলো দেখুন পুরো ফগে জমে আছে, অসাধারণ। আমরা বাংরিপোষি ঢুকে গেলাম, এই পাহাড়গুলোর উপরেই উঠবো। এই ডান দিকে খৈরি রিসর্ট। এই খৈরি রিসর্টের ডিটেল ইনফরমেশন আমার ব্লগে রয়েছে, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ব্লগটা দেখে নিতে পারেন। আশা রাখছি আপনারা এই রিসর্টের ব্যাপারে যা যা তথ্য জানার সবই এই ব্লগের মধ্যে রয়েছে। আর এই পাহাড়ের উপরেই কিন্তু আপনারা পাবেন মা দুয়ারসিনীর টেম্পল। দারুণ সুন্দর লাগছে, অসাধারণ ওয়েদার, পুরো পাহাড়ে ফগে ভরে আছে, মনে হচ্ছে যেন আমরা নর্থ বেঙ্গল পৌঁছে গেছি। আমরা এইমাত্র এসে পৌঁছলাম মা দুয়ারসিনীর টেম্পলে। আমরা এখন এসে পৌঁছলাম মা দুয়ারসিনী টেম্পলে। এটা হচ্ছে মা দুয়ারসিনী টেম্পল। এই রাস্তাটা বরাবরই খুব খারাপ। বাংরিপোষি থেকে জশীপুর অব্দি যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একটু খারাপ। বেশ প্রচুর গর্ত আছে রাস্তার মাঝখানে মাঝখানে, এবং বেশ ভয়ানক বড় বড় গর্ত। এখান থেকে কেওনঝড় 109 কিলোমিটার। ও কি বিউটি, কি বিউটি, দারুণ লাগছে। পাহাড়টা দেখুন খালি, ওপরে ফগ জমে আছে, ও দারুণ। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, আর খেলা জমে গেছে। চালাচ্ছে কৃষক দা, বলছে কিন্তু বিউটিফুল, মানে আমিও বুঝতে পারছি বসে, কোনো ভাইব্রেশন নেই। দারুণ রাস্তা, দারুণ। দূরে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। পুরো খড়গপুর থেকে আপ টু জশীপুর অব্দি, এতক্ষণ অব্দি যত দূর এসেছি। আমাদের সাথে রয়েছে একটা প্রায় 11 বছরের বুড়ো বয়স্ক গাড়ি। তো সেই গাড়িতেও আমরা খুব ভালোভাবে কিন্তু জার্নি করছি। রাস্তাটা মাঝখানে একটু খারাপ, বাকি কিন্তু পুরো রাস্তাটাই অসাধারণ। এই টোলটা এখনো বন্ধ, এই টোলটা এখনো চালু হয়নি। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন পাপ্পু ধাবা। আমরা যখন টেনসা গিয়েছিলাম সেই ব্লগটা আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এইমাত্র জশীপুরে ঢুকে গেলাম। আমরা এখন বেরোচ্ছি জশীপুর শহর। এই জশীপুর বাজারের ভেতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটাও বেশ খারাপ। শিমলিপাল যাওয়ার জন্য এইখান থেকে আপনাদেরকে টিকিট সমস্ত বুকিং করতে হবে। এটা হচ্ছে জশীপুর গেট, এটা একটা এন্ট্রি, আর একটা হচ্ছে এন্ট্রি হচ্ছে পিথাবাটা। এই দুটো হচ্ছে শিমলিপাল যাওয়ার এন্ট্রি গেট। আবার মেঘলা আকাশ, বেশ ভালো লাগছে। পাহাড় কেটে কিন্তু মাঝখান দিয়ে রাস্তা। পুজো যে খুব কাছে এসে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে, চারদিকে কিন্তু কাশফুল প্রচুর ফুটে রয়েছে। আমরা
একটা মাঝ রাস্তায় ভারত পেট্রোলিয়ামের পাম্পের এখানে এসে ঢুকলাম। এখানে পেট্রোলের রেট আজকে হচ্ছে 105 টাকা 5 পয়সা। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। আমরা এখন পেরোচ্ছি এলিফ্যান্ট পাসিং জোন। এই বাঁদিকে যে রাস্তাটা বাসটা আসছে, এই বাসটা যে আসছে এটা কিন্তু আমরা কেওনঝড় শহরের ভেতরে ঢুকে যেতাম। তো আমরা এখন কেওনঝড় শহরের ভেতরে ঢুকবো না, আমরা সোজা যাব। কারণ ওটিডিসি পান্থনিবাস হচ্ছে আমাদের এই হাইওয়েরই ডান দিকে পড়বে। আমাদের ডান দিকে একটা বিশাল বড় মেডিকেল কলেজ খুলেছে, ধরণীধর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কেওনঝড়। আমরা এই নিচ দিয়ে যাব খাটগাঁও। কেওনঝড় হচ্ছে বাঁ দিকে ঢুকবো আর সোজা চলে যাচ্ছে হচ্ছে সম্বলপুরের দিকে। এই আমাদের বাঁ দিকে হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। আমরা ওটিডিসি পান্থনিবাসে এসে পৌঁছে গেলাম। আমরা এইমাত্র ওটিডিসি পান্থনিবাসে এসে পৌঁছলাম আর এখন বাজে হচ্ছে 1:34। প্রায় 5.5 ঘন্টা লেগে গেল নাকি? প্রায় 5.5 ঘন্টার মতো লেগে গেল। তবে আমরা কিন্তু মাঝ রাস্তায় প্রচুর দাঁড়িয়েছি। তো সেই করে 5.5 ঘন্টা ঠিকই আছে। হ্যাঁ, স্টপেজ প্রায় 1 ঘন্টার বেশি হবে। এই যে এরিয়াটা দেখছেন, এইখানটা গাড়ি পার্কিং করা হয়। আর এই দেখুন, এই যে রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু হাইওয়ে। আমরা এটা দিয়ে এলাম। আমি এখন ঢুকছি রিসেপশনের ভেতরে। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। বিল্ডিংটা অনেক পুরনো, কনস্ট্রাকশন কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, বা কনস্ট্রাকশন ওয়ার্কটা একটু রিনোভেট করলে হয়ে যাবে। তবে আমি যা শুনলাম সেটা শুনে খুব অবাক লাগলো। সেটা হচ্ছে পারাদ্বীপে যে ওটিডিসিটা ছিল সেটাও নাকি প্রাইভেটাইজেশন হয়ে গেছে এবং সেটা মেফেয়ার নিয়েছে, আর এটাও নাকি প্রাইভেটাইজেশন হয়ে যাবে। তো প্রাইভেটাইজেশন হয়ে গেলে এর রেটও বেড়ে যাবে এবং জায়গাটার হয়তো দেখলে অনেক কিছু এক্সট্রা হয়তো ফিচার্স অ্যাড হতে পারে বা নতুন ফেসিলিটি পাওয়া যেতে পারে, কিন্তু এই জায়গাটার কিন্তু প্রাইস অনেক হাই হয়ে যাবে এবং সাধারণ যারা এখানে এসে থাকতো বা মাঝখানে এইখান বেস করে ঘুরতো তাদের জন্য কিন্তু খুব কস্টলি হয়ে যাবে আমার মনে হয়, যতদূর ধারণা। আমাদের আজকে রুম দিয়েছে 107 নম্বর রুম, এক্সিকিউটিভ রুম। এই রুমটার ভাড়া হচ্ছে 1800 প্লাস জিএসটি বললো। আর এই হচ্ছে রুম 107। এটা হচ্ছে রুমের কন্ডিশন কিন্তু খুবই ভালো। একটা টিভি রয়েছে, একটা হয় না, তবে দেওয়াল ফেওয়ালের অবস্থা কিন্তু খুব খারাপ, পুরো ড্যাম্প লেগে গেছে। আর রিনোভেট করছে না গভর্নমেন্ট কোনোভাবে এটাকে। বাথরুমের কন্ডিশনটাও খারাপ না, এখানে একটা মিরর আছে। আর কোমরটা অবস্থা কিন্তু খুব খারাপ, মানে প্রচুর নোংরা লেগে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। সব সাদা তো, হয়তো বহুদিন ইউজ হচ্ছে, তো এই জন্য। দুটো বালতি রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে, গিজারও রয়েছে, সব রকম আছে, ফেসিলিটি কিন্তু সবই আছে। জানলা দিয়ে কাঞ্জিপানি ঘাটি দেখা যাচ্ছে। ওই যে দূরের পাহাড়টা, এটা কিন্তু কাঞ্জিপানি ঘাটি। আরেকটা জিনিস আমার কাছে অবাক লাগছে যে উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এরকম বহু জায়গা যেগুলো কিন্তু রীতিমতো খুব ভালো চলে, সেই জায়গাগুলো কিন্তু প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। কেন করছে জানি না, তবে আমার মনে হয় প্রাইভেটাইজেশন না করে যদি গভর্নমেন্ট নিজে চালায় তাহলে রেটও রিজনেবল থাকবে, কোয়ালিটিও ভালো হবে, সমস্ত কিছু কিন্তু বেটার হবে আমার মনে হয়। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কিন্তু প্রাইভেটাইজেশন না করে ওরা মানে WBTDCL বা WBFDC যতগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো চলছে। এবং আমার মনে হয় উড়িষ্যাতে ইকোট্যুর উড়িষ্যা যেটা আছে, ইকোট্যুর উড়িষ্যার যে সাইটগুলো যেমন সিমলিপালের ভেতরে টেনসা নেচার ক্যাম্প যতগুলো আছে, ওটিডিসি ছাড়া, পান্থনিবাস ছাড়া, ইকোট্যুর উড়িষ্যার আন্ডারে যে কটা আছে সেগুলো কিন্তু খুব ভালো চলছে এবং প্রত্যেকটা আমার মনে হয় বিজনেস ও প্রফিট নিশ্চয়ই ভালো হচ্ছে। কেননা না হলে প্রত্যেকটা জায়গায় যখনই বুকিং করতে যাচ্ছি তখনই কিন্তু এই জায়গাগুলো ফুল বুক। আমার মনে হয় খুবই ভালো চলছে। তবে এটা উড়িষ্যা গভর্নমেন্টের দেখা উচিত, কেন এটা যদি একটা কোনো বড় হোটেলকে দিয়ে দেয় তাহলে কিন্তু এটার প্রাইস হিউজ হয়ে যাবে, প্রচুর বেড়ে যাবে, সাধারণ লোকজন কিন্তু এটা এসে থাকতে পারবেন না।
আমি এখন ডাইনিংয়ের ভেতরে ঢুকছি। ডাইনিং হলটার অবস্থা কিন্তু আগের মতনই সেমই আছে। আর খাবারটা আমি খেয়ে বলছি কেমন। আগের খাবার কিন্তু এদের খুব ভালো ছিল, আমি খেয়েছি, দারুণ খাবার ছিল। আর এবারে কেমন আছে সেটা তো না খেয়ে বলতে পারবো না, খাবারটা আসুক এলে খেয়ে বলছি। আমরা অর্ডার করেছি, স্যালাড এসে গেছে। স্যালাডে রয়েছে টমেটো, শসা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আমরা 1 প্লেট স্যালাড করেছিলাম, আর লেবু রয়েছে, লেবু। রাইস, ডাল, আলু ভাজা, এই 3টে এসে গেছে। আর আমরা চিকেন আর ফিশ বলেছি। তো আলু ভাজাটা একটু মনে হয় পুড়িয়ে দিয়েছি হালকা, বাকি ডালটা ঠিকই আছে। ঠিক আছে, আলু ভাজা ঠিক আছে বলছে। এদের খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো, আগে তো খেয়েছি খুবই ভালো ছিল, তো এবারে হ্যাঁ ভালো বলছি, রান্না খুবই ভালো, মানে আগে কোয়ালিটি খুবই ভালো ছিল, এখনও কিন্তু তাই। চিকেনও এসে গেছে গরম গরম। আর খাবারটা খেয়ে দেখি কেমন। কিংসুদা বলছে খাবারটা খুব ভালো। বেশ ভালো, আগের মতন। খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো। তবে আমরা কিন্তু রাত্রেবেলা মাটনটা ট্রাই করবোই আজকে, কারণ মাটনটাও ভালো হবে। উড়িষ্যার মাটন কিন্তু বেশ ভালো। ফিশ এসে গেছে, ফিশের পিসগুলো কিন্তু বেশ বড় সাইজের, মানে আগে যেরকম ছিল সেরকমই, বেশ বড়। আর চিকেনেরও সাইজগুলো কিন্তু বেশ বড়, মানে এরকম নয় যে এইটুকুটুকু চিকেন দিয়ে দিয়েছে তা কিন্তু নয়। এখানে কিন্তু খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু দারুণ। মাছটাও দারুণ, চিকেনটাও দারুণ, আলু ভাজাটাও সলিড, বেশ ভালো খাবার। আপনারা কিন্তু এখানে যদি ঘুরতে আসেন, এখানে যদি থাকেন, তাহলে কিন্তু বাইরে কখনোই লাঞ্চ বা ডিনার করার কোনো দরকারই নেই, কারণ এদের খাবার কোয়ালিটি এতটাই ভালো যে চিন্তা করার বাইরে। আমি এখন দাঁড়িয়ে আছি কেওনঝড় ওটিডিসি পান্থনিবাসের এখানে, আর আমার সাথে এখন আছেন নায়কজি। তো আগে এখানে যিনি ছিলেন উনি রিটায়ার করে গেছেন, তো এখন এসছেন নায়কজি। তো আমি ওনাকে ফোন করেছিলাম, এবার আবার চলে এলাম এখানে। আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা অসাধারণ। এসে শুনছিলাম প্রাইভেটাইজেশন হয়ে যাবে, সেটা কিন্তু খুব খারাপ লাগছিল। তো উনি বলছেন হয়তো নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, নাও হতে পারে। তো যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। আর আজকে 3 সেপ্টেম্বর, আজ 44th আছে, এটা 44th ফাউন্ডেশন ডে। আর এখানে আপনারা এই ডেতে এলে কিন্তু 10% ডিসকাউন্ট অ্যাডিশনাল পাবেন এক্সট্রা। আর সিনিয়র সিটিজেনদের জন্য তো ওটিডিসি একটা 10% ডিসকাউন্ট একটা আছে, বা যারা অসুস্থ যারা তাদের জন্য একটা 10% ডিসকাউন্ট আছে। আচ্ছা, রেস্টুরেন্টের জন্য আজকে আচ্ছা রেস্টুরেন্ট আছে, অ্যান্ড স্টুডেন্ট হ্যান্ডিক্যাপদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট আছে, সেটা 10% করে এক্সট্রা দেওয়া হয়। আমি এখন আছি উড়িষ্যার ওটিডিসি কেওনঝড় পান্থনিবাসে। আমার সাথে আছে ইপসিত আর নায়কজি, যে এখন এখানকার ম্যানেজার। আর আমরা কয়েকটা জিনিস আমি ওনার থেকে জেনে নিচ্ছি। আমি বাই কার এসেছি খড়গপুর থেকে। আর আপনারা যদি এখানে আসেন ট্রেনে বা বাসে কিভাবে আসবেন, বা এখানে এসে গাড়ির কত চার্জ, সেগুলো সমস্ত ইনফরমেশন আমি নায়কজির থেকে জেনে নিচ্ছি। নায়কজি একটু বলে দিন। যদি কেউ ট্রেনে আসে তাহলে আমার নিয়ার হলো বারবিল। বারবিল থেকে জনশতাব্দী আসছে, বারবিল থাকে। বারবিল থেকে এখানে আছে ডাইরেক্টে 75 কিলোমিটার। আচ্ছা, বারবিল স্টেশন। সেটা কি কার আপনারা পাঠান না কেউ ভাড়া করে নিয়ে আসতে পারে? যে যেরকম এখান পাঠালে ভালো, যে ট্রাভেলার সেফ, আমার ওটিডির টাই আপ আছে। আচ্ছা, ওটিডিসির সাথে টাই আপ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা ভালো, সেফ, ড্রাইভার ভালো, এ ভালো, মিটারিং টেম্পারিং নেই কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো। এখানে এলে আপনারা এনাকে ফোন করলে কিন্তু ওটিডিসির সাথে যাদের টাই আপ আছে তাদের গাড়ি নিয়ে আসতে পারেন, তাহলে ট্যাম্পারিং হবে না, বা উল্টো পাল্টা চার্জ বা চেঁচামেচি ওই অট্টগো যেটা হয় জেনারেলি গাড়িতে, সেটা হবে না। ড্রাইভার বিহেভিয়ার সব ভালো। ড্রাইভার বিহেভিয়ারও ভালো বলছে, কোনো ও অসুবিধা নেই। গাইডিং করে দেবে কোথায় কোথায় গেলে। আচ্ছা, আর বাসে করে এলে কিভাবে আসবে? বারবিল থেকে এলে বাস স্ট্যান্ডে আসবে, না নিয়ার আমার পুরা আসছে গেটের কাছে। আচ্ছা, কেওনঝড় অব্দি বাস আসে না? বাসে কেওনঝড় আসে, কলকাতা থেকে বাস কেওনঝড় অব্দি আসছে, সেটা তো আমার গেটের কাছে পুরা নামিয়ে দেবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে গাড়ির চার্জ কিরকম আছে একটু বলুন, ভাড়া। গাড়ির আছে আমরা বারবিল তো যদি আসবে এসি, হ্যাঁ, এসি হচ্ছে 9। আচ্ছা, 9 কিলোমিটার 1 লিটার অয়েল। 9 কিলোমিটার 1 লিটার। হ্যাঁ, আচ্ছা, তেল ঢালতে হবে। আচ্ছা, আর ডিজেল হলে হ্যাঁ 10 কিলোমিটার 1 লিটার অয়েল। আচ্ছা, 10 কিলোমিটার 1 লিটার। আর পার্কিং চার্জ আলাদা, পার্কিং যেখানে যেখানে যা পার্কিং আছে সেটা কাস্টমার। ওটা পার্কিং এর টোল গেট কম পড়ে, এটা কেমন? ওটা 10 টাকা 15 টাকা, আচ্ছা, এরকম পার্কিং চার্জ। পার্কিং চার্জ 10 টাকা 15 না, 30 টাকা 50 টাকা করে দেখে এলাম। এখন বেড়ে গেছে ভীমকুণ্ড লাইনে সব 30 টাকা 50 টাকা। বারবিল লাইনে একটু কম। আচ্ছা, বারবিল লাইনে কম। সানা ঘাগরা একটু। আচ্ছা, সানা ঘাগরা আর বড়া ঘাগরা, এগুলোতে বড়া ঘাগরাতে কোনো চার্জ নেই না? এটা আছে, চার্জ আছে, সানা ঘাগরা একটু বেশি চার্জ আছে। তবে সানা ঘাগরাটা এখান থেকে দেখতে পারেন, দারুণ সুন্দর। বড়া ঘাগরা ড্যামটা খুব ভালো, খুবই ভালো। এইখান থেকে পুরো রাস্তাটা দেখা যায়, পুরো ভিউটা এখান থেকে পাওয়া যায়,
দারুণ সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল। ওটিডিসি পান্থনিবাস লেখাটাও কেমন যেন আবছা হয়ে গেছে। এই ওটিডিসি পান্থনিবাসের ওপর থেকে ভিউটা, ওহো, এখানে হাতি ভাল্লুক সব আসে বললো। ভাগ্য ভালো থাকলে এখান থেকে অনেক কিছু দেখে নিতে পারবে। আমি এখন ঢুকছি সুইট রুমের ভেতরে। খাটটা বিশাল বড়, 3 জন অনায়াসে শোয়া যাবে। আর একটা আলমিরা রয়েছে, একটা এসি রয়েছে, এখানে সোফা, টিভি, সমস্ত কিছু কিন্তু ওয়ার্কিং, ব্যাপক। আর এটার ভাড়া হচ্ছে 2500 প্লাস জিএসটি। আর একটা জিনিস সেটা হচ্ছে এটার মধ্যে ব্রেকফাস্ট, বেড টি এগুলো সব কমপ্লিমেন্টারি আছে। আর এই বাথরুম বিউটিফুল বিউটিফুল কন্ডিশন, গিজার রয়েছে, কোমোড দারুণ সুন্দর, এক্সিলেন্ট কন্ডিশন, এক্সস্ট রয়েছে, বিউটিফুল। ডিলাক্স বা এক্সিকিউটিভ রুমে বা সুপার ডিলাক্স রুমে কিন্তু এক্সস্ট নেই, যেগুলোতে এক্সস্ট রয়েছে, দারুণ সুন্দর। সুটরুমটার ভিউ এবং ডেকোরেশন কিন্তু দারুণ সুন্দর। আর জানলা দিয়ে পুরো সমস্ত কিছু দেখা যাচ্ছে, অসাধারণ রুম কন্ডিশন। এটা একটা কমন বালকনি, আর এখান থেকে পুরো ভিউটা পুরো দারুণ। আজকে ফাউন্ডেশন ডে, তাই জন্য এত সাজানো। এখন বাজে রাত 9:30। আমি এখন ওটিডিসি পান্থনিবাস কেওনঝড়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর দারুণ লাগছে। এখন ওরা বললো রাত্রেবেলা একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, একদম ঠিকঠাক, বেশ বেশ মনোরম ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার। আর রাত হয়ে যাচ্ছে, এবার আমরা গিয়ে ডিনার করে নেবো। তবে এখানটা আসুন, বিউটিফুল। সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া যেমন, এই প্রত্যেকটা লোকের, এখানে যতজন কর্মচারী রয়েছেন এবং যতজন স্টাফ রয়েছেন, প্রত্যেকের কিন্তু ব্যবহার দারুণ। এখন বাজে রাত 10:22 আর আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে আমরা নিয়েছি রাইস আর মাটন। আমরা 2 প্লেট বলেছিলাম, তো আশা রাখছি মাটনটা দেখে তো মনে হচ্ছে দারুণ, কালার এবং দারুণ হয়েছে। এবং খোসা সমেত আলু, এটা কিন্তু দারুণ, আমার এটা খুব ফেভারিট, খোসা সমেত আলু। মাটনটার টেস্ট কিন্তু অসাধারণ হচ্ছে, দারুণ সুন্দর। মানে এত ভালো মাটন বহুদিন পর খেলাম হোটেলে। বাড়িতে তো অনেক খাওয়াই হয়, কিন্তু হোটেলে কিন্তু এরকম ভালো মাটন পাওয়া যায় না। খুবই ভালো, দারুণ সুন্দর ফ্লেভারটি, এবং ঝোলটাও খুব পাতলা হয়েছে এবং দারুণ সুন্দর। মাটনের কোয়ালিটি কিন্তু দারুণ, মানে সুপার কোয়ালিটি। সবচেয়ে বড় ঝোলটা এত সুন্দর হয়েছে, মানে খুব ঝালও হয়নি, আর নুন টুন একদম পারফেক্ট, দারুণ। মানে আপনারা নির্দ্বিধায় মাটনটা খেতে পারেন, দারুণ খেতে, দারুণ টেস্ট। আমাদের এইমাত্র ডিনার শেষ হলো, আর এখন বাজে 10:40। এখন বাজে 10:40, আর এখন আমাদের ডিনার শেষ হলো। আর ডিনারটা কিন্তু দারুণ ছিল। আমরা মাটন নিয়েছিলাম, ব্যাপক খেতে ছিল। মানে আপনারা কিন্তু এখানে এলে মাটনটা ট্রাই করবেন, অবশ্যই দারুণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরোয়া রান্না, বিউটিফুল টেস্ট, দারুণ খেতে। আর আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, সারাদিনে প্রচুর ঘুরেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।